नमस्कार बंधुरा आज के आमी बानाबो खिरसा पाटिसापटा। आमार छेले खेये बोलछे मा तुमि एटा किभाबे तैरी करेछो जे आज के एई पिठाटा खेते एतो भालो हयेछे। तो चलो बंधुरा देरी ना करे रेसिपि शुरू करा जाक। एई पिठा बानानोर जोन्नो सबार प्रथमे एकटा पैनेर मध्ये दिये देब 1 कापेर 4 भागेर 1 भाग सुजी और 5 भागेर 1 भाग चालेर गुঁড়ো दिये देब खेजुरेर गुड़। मिष्टिटा तोमादेर पछंद मतो देबे। दिए देव एलाच और दिए देव गुঁড়ো दूध 1 कप। एबार दिए देव लिकुइड मिल्क जाल करे रखा आगे थेकेई। एखाने 2 कप मतो दूध आमी दिए दिচ্ছি। खिरसा तैरी करते दूधटा एकटू बेशिई लागे। एखन ग्यासेर आँचटाके जालिये दिए खिरसा तैरी करे निते हबे। ग्यासेर आँचटाके हाई टू मिडियामे रेखे अनबरत एइभाबे नाड़ते थाकते हबे और नाड़ते नाड़ते देखबे जे धीरे धीरे खिरसाटा घन होते शुरू करेছে। एकटू लवण दिए दिलाम स्वाद मतो। एबार देखते पाচ্ছো खिरसाटा धीरे धीरे घन होते शुरू करेছে। एबार खिरसार मধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ মতো ঘি। ঘিটাকে খুব ভালো করে खिरसार সাথে মিশিয়ে নিতে হবে। আর ধীরে ধীরে দেখতেই পাচ্ছো যে কতটা ঘন হয়ে এসেছে। এটা কিন্তু একেবারে ঘন করলে হবে না, ঠিক আমি যে পজিশনে রাখবো সেই পজিশনে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। খিরসা কিন্তু আমাদের একেবারে রেডি। এর থেকে শুকনো করলে খিরসাটা কিন্তু একেবারে টাইট হয়ে যাবে। এটা আমরা ঠান্ডা হতে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো 1 কাপ আর দিয়ে দেব হাফ কাপ মতো ময়দা। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব গুঁড়ো দুধ হাফ কাপ। দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো চিনি। এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এইভাবে তোমরা যদি খিরসা পাটিসাপটাটা তৈরি করো তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম প্রথমে 1 কাপ দুধ। হাফ কাপ দুধ আমি সাইডে রেখে দিলাম। এখানে কিন্তু টোটাল আমাদের 2 থেকে 2.5 কাপ দুধের প্রয়োজন। তো প্রথমে 1 কাপ দুধ দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর আরও অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একসাথে কিন্তু দুধটা দিতে যাবে না, তাতে ঘন বা পাতলা বুঝতে পারবে না, মানে পাতলা হয়ে গেলে সমস্যা হবে। তো সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিলাম। টোটাল এখানে আমাদের 2 কাপ মতো দুধ লেগেছে। ব্যাটারটা আমাদের একেবারেই রেডি। এটা এখন একটু রেস্টে রেখে দিতে হবে, কারণ আমি বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। এর জন্য ব্যাটারটা একটু রেস্টে রেখে দিলেই ভালো। তো আমি এখানে 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো ঘি। 1 চামচের বেশি দেবার দরকার নেই, 1 চামচ মতো ঘি দিলেই যথেষ্ট। এতে করে আমাদের পিঠাগুলো কিন্তু খুব সহজে প্যান থেকে ছেড়ে আসবে। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কীরকম রাখতে হবে। ঠিক এরকম ব্যাটারই রাখতে হবে, এর থেকে পাতলা বা এর থেকে ঘন হলে কিন্তু চলবে না। তো ব্যাটার আমাদের একেবারেই রেডি। এবার একটা প্যানের মধ্যে আমি একটু তুলো দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা কিন্তু তুলো দিয়ে বা যে কোনো সুতির ন্যাকড়া দিয়ে এইভাবে শুধু মুছে নেবে, তেল যেন না থেকে যায় সেদিকে একটু খেয়াল রাখবে। তো খুব ভালো করে আমি তেলটাকে মুছে নিয়েছি। এবার 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এইভাবে হাত আর পেছন দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু লো করে দেবে। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচটাকে লো করে দেবে। ওপরটা যখন শুকিয়ে যাবে আমরা যে খিরসাটা তৈরি করেছি সেই খিরসাটা এর উপর থেকে দিয়ে দিতে হবে। একটু বেশি করে খিরসাটা দিলে পিঠাটা খেতে আরও বেশি মজার লাগে। এখন এটাকে ফোল্ড করে নিতে হবে, মানে এটাকে রোল করে নিতে হবে। চারপাশ থেকে এইভাবে একটু ছাড়িয়ে নেব। আর ধীরে ধীরে বন্ধুরা এইভাবে ফোল্ড করে নিতে হবে। তোমরা দেখবে যে ইজিলি কিন্তু এটা ফোল্ড হয়ে যাবে, একটুও প্যানে লেগে থাকবে না, খুব সহজেই কিন্তু ছাড়িয়ে আসবে। তো ওপরটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা ফোল্ড করতে যাবে না, তাহলে নিচে থেকে লেগে যেতে পারে। তো উল্টে পাল্টে একটুখানি ভেজে নিয়ে আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ একেবারে পারফেক্টলি তৈরি হয়েছে। তো আমি এটা তুলে নিচ্ছি। তো একইভাবে আমি আরও একটি পিঠা তোমাদের দিয়ে দেখাচ্ছি। আজকে যদি আমার এই সহজ রেসিপিটা দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমেই তোমার সামনে পৌঁছে যায়।
তো বন্ধুরা একইভাবে প্রত্যেকটা পিঠা আমরা এইভাবে বানিয়ে নেব। আর দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা পিঠা প্যান থেকে কত সুন্দর ছেড়ে আসছে, একটু কিন্তু লেগে যাচ্ছে না। তো একে একে সবকটি পিঠা আমি বানিয়ে নিচ্ছি, আর এগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো। আমার এখানে টোটাল 12টি পিঠা হয়েছিল, কিন্তু 12টি পিঠা আমি মাত্র 6টি পিঠাই তোমাদের দেখাতে পেরেছি, আর 6টি পিঠা আমি দেখাতে পারিনি, কারণ নামাতে নামাতে এইদিকে প্লেটটা আমার ফাঁকা হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।